রমজানুল মোবারক। হুমায়রা নীলা আবারও চলে এসেছে আপনাদের মাঝে হাড়ির গল্প নিয়ে। প্রেজেন্টেড বাই উমেন্স কুলিনারি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, স্পন্সর্ড বাই ডিউ মিসেস ক্লিন। আজকে আমাদের সাথে উপস্থিত আছে রন্ধন শিল্পী আলভি রহমান শোভন। আমন্ত্রণ জানাচ্ছি আলভিকে। আলভি, কেমন আছো? অনেক ভালো আছি। আর আপনার সাথে আজকে আমি কাজ করব একই ফ্রেমে, এটা অন্যরকম একটা ভালো লাগার। Oh my god, it means a lot to me. So আজকে তুমি কি করে দেখাচ্ছ আমার? আজকে আমি একটা আফ্রিকান রাইস করে দেখাচ্ছি, জোলফ রাইস। বেসিক্যালি জোলফ রাইসের কিন্তু অনেক ধরনের ভার্সন আছে। উগান্ডায় একরকম করে, নাইজেরিয়ার একরকম করে, সোমালিয়ার একরকম করে। তো আমি আজকে করে দেখাবো অথেন্টিক ওয়েতে নাইজেরিয়ান জোলফ রাইস। ওয়াও, মানে এই রমজানে এরকম একটা রেসিপি আসলে খুবই চমৎকার হবে। তো কি কি লাগছে এই রেসিপি করার জন্য? রেসিপি করার জন্য আমাদের এখানে চাল লাগছে, এখানে মিনিকেট চালটা লাগছে। সেই সাথে হচ্ছে এখানে ভেজিটেবলস আছে, 3 কালারের ক্যাপসিকাম আছে, গাজর আছে, এখানে আছে হচ্ছে বিফ স্টক। আচ্ছা। আর গুঁড়া মশলার মধ্যে আমরা খুবই কম দিচ্ছি, এখানে জাস্ট হচ্ছে জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া, স্লাইসড অনিয়ন, গার্লিক আর সল্ট। আর হচ্ছে এখানে হচ্ছে একটা কারি সস করেছি। কারি সসটা আমি করেছি হচ্ছে, এটাতে আমি দিয়েছি হচ্ছে টমেটো, রেড বেল পেপার, গার্লিক, সল্ট এবং সামান্য একটু লবণ। বেসিক্যালি নাইজেরিয়ানরা কিন্তু হচ্ছে বেল পেপারটা দেয় না কারি সসে, বাট ওরা এখানে দেয় হচ্ছে পোবেলো চিলি নামে একটা চিলি। সো বাট এটা যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবেল না, সো ওইটার অল্টারনেটিভ হিসেবে আমরা হচ্ছে আমরা সেটা সাবস্টিটিউট হিসেবে ইউজ করেছি। গ্রেট। সো আমরা স্টার্ট করে দিই। জি অবশ্যই। হ্যাঁ। তো ফার্স্টে আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। ঠিক আছে। ফার্স্টে আমি একটু অয়েল দিয়ে নিচ্ছি। মানে রমজানে এরকম একটা রাইসের রেসিপি যদি থাকে তাহলে মানে সেহরিতে একদম সবাই আমার মনে হ্যাপি হয়ে যাবে, ছোট বড় সবাই। আর একটা ব্যাপার হচ্ছে এখানে হচ্ছে প্রোটিনের ব্যাপার যেটা থাকে আমাদের সারাদিনের, আমরা তো কার্বোহাইড্রেট পাচ্ছি রাইসে, প্রোটিনের ব্যাপার যেটা হচ্ছে অনেকে কিন্তু হচ্ছে মাংসটা খেতে পারে না বা খেতে চায় না। তো সেই ক্ষেত্রে আমরা যদি হচ্ছে ব্রথ ইউজ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে নিউট্রিশনের যে ঘাটতিটা থাকে প্রোটিনের, সেটা কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে। খুবই ভালো। এবং এটা আমার মনে হয় এটা আরো বেশি এটা এনরিচ প্রোটিনের দিক থেকে, বিকজ এটা পুরো স্টকটাই কিন্তু তোমার রাইসে সোক হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। এবং আমাদের আলাদা কোনো সাইড ডিশও লাগছে না। এক্স্যাক্টলি। তো ফার্স্টে আমি হচ্ছে অনিয়ন দিয়ে দিচ্ছি। অনিয়ন কিন্তু আমরা বেসিক্যালি বেঙ্গলি কুইজিনে কিন্তু কুচিটা ইউজ করি, চপড ইউজ করি, বাট ওরা হচ্ছে স্লাইস। হ্যাঁ, ওদের অথেন্টিক ওয়েতে ওরা স্লাইসড অনিয়নটা ইউজ করে আর কি। আচ্ছা। তো স্লাইসড অনিয়নটা আমরা হচ্ছে একটু হালকা ফ্রাই করে নিব। এবং জিনিসটা তৈরি করা আমার মনে হচ্ছে যে তুমি এত অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে যেরকম একটা বিদেশি খাবার আমাদেরকে প্রেজেন্ট করছো। কারণ নর্মালি আমার মনে হয় যে না, বাইরের কোনো একটা রেসিপি করলেই মনে হয় যে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস লাগবে আমাদের, বাট আমাদের বাসায় কিন্তু থাকে এই উপকরণগুলো। এক্স্যাক্টলি। আর হচ্ছে রমজানে হচ্ছে সবাই কিন্তু মোটামুটি ক্লান্ত থাকে, স্পেশালি যারা বাইরে কাজ করে বাসায় ফেরার পরে ওই টায়ার্ড হয়ে যায়, কিন্তু তো তাড়াতাড়ি করে আবার নিউট্রিশন ভ্যালুটা মেইনটেইন করে কিভাবে রান্না করতে পারি, তো সেই দিক থেকে চিন্তা করে কিন্তু এই ডিশটা পারফেক্ট একটা ডিশ, একদম ব্যালেন্সড। মানে এটা করলে আর তোমার সাথে আর অন্য কোনো কিছু দরকার নেই, এটাই খেয়ে নিলে হবে। টমেটোটা মোটামুটি আমরা ফ্রাই করে নিয়েছি। এখন এই অবস্থায় আমরা হচ্ছে যে কারি সসটা করেছি, আচ্ছা, এটা ডিরেক্ট দিয়ে দিই। এটা হতে একটু সময় নিব, এটা একটু ফ্রাই হতে হবে। আচ্ছা, মানে যেটাকে আমরা বলি বাংলায় কষানো। কষানো, হ্যাঁ। সো আমার মনে মশলাটা তোমার কষানো হয়ে এসেছে না? জি আপু, এখন আমি হচ্ছে এটাতে ডিরেক্ট চালটা দিয়ে দেব। ও, তো চালটা হচ্ছে 30 মিনিটের মতন ভিজে এটা কিন্তু একেবারে পানি ঝরিয়ে শুকিয়ে নিতে হবে। আচ্ছা, এটাই কিন্তু আসল মেথড। আচ্ছা, ওই রাইসটার, জলফ রাইসটা। তাহলে যে রাইসটা তোমার লং গ্রেইনগুলো একদম মানে লং হয় আর কি। এক্স্যাক্টলি। একটু ভালো করে নেড়ে নিব। এবং কালারটা কিন্তু খুবই সুন্দর একটা, লাইক একটু পিঙ্কিশ অরেঞ্জিশ মিক্স একটা কালার। এবার এটাতে আমি ব্রথটা দিয়ে দিচ্ছি।
বেসিক্যালি আমরা কিন্তু বেঙ্গলি কুইজিনে হচ্ছে পানি বলেন বা কোনো ঝোলের পানি যখন দেই এটা কিন্তু লাস্টের দিকে দেই, বাট এই রাইসটার হচ্ছে ইউনিকনেস হচ্ছে আগে আমি হচ্ছে পানি এবং ব্রডটা দিব, দেন রেস্ট অফ দ্য স্পাইস আমি এটাতে অ্যাড করব, পরে দিব। আচ্ছা, মানে এটারও একটা বিশেষত্ব হচ্ছে তোমরা যে ফ্লেভার মানে স্পাইসের যে ইটসেলফ যে ফ্লেভার গুলো আরো এনহ্যান্স করে এক্স্যাক্টলি। এটা তখন বলো কত টাইম লাগবে আপু? এটাতে আমাদের মোটামুটি বলক এসে গিয়েছে। এখন যেটা করব আমি সামান্য একটু পানি অ্যাড করব। আচ্ছা, মানে স্টকটা দিয়ে বলক তোলার পরে আমরা পানিটা অ্যাড করছি? পানিটা দিচ্ছি। আচ্ছা, পানিটা পরে দেওয়ার কারণ হচ্ছে স্টকটা দেওয়ার পরে রাইসে হচ্ছে এটা সোক করতে কিন্তু একটু সময় লাগবে এবং ফ্লেভারটা ভিতরে ঢোকার ব্যাপার থাকে। আচ্ছা আচ্ছা, এই জন্য আমি হচ্ছে পানিটা পরে দিলাম। আচ্ছা, এবং এরপর আমি একে একে হচ্ছে আমার যে পাউডার স্পাইসেস আছে সেটা দেবো। এখানে হচ্ছে জিরা গুঁড়া আছে, জিরা গুঁড়া দিচ্ছি। এখানে আছে হচ্ছে মরিচের গুঁড়া, খুব বেশি দিব না কারণ নাইজেরিয়ানরা কিন্তু হচ্ছে ঝালটা খুব বেশি খায় না। আচ্ছা, দিয়ে দিচ্ছি সল্ট টু টেস্ট। আর স্পাইসেস যদি কেউ চাইলে তো তার টেস্ট, হ্যাঁ অবশ্যই তার টেস্ট বাঙালি অনেকেই আছে যে যারা ঝাল খুব পছন্দ করেন। এবং দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচি। আচ্ছা, ভালো করে নেড়ে দিচ্ছি এবং এই ফাঁকে আমরা চালটা হতে হতে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে ভেজিটেবলসগুলো রেখেছি ভেজিটেবলসগুলো সতে করব, যেটা আমরা একদম রাইসটা হয়ে যাওয়ার পরে সেটা অ্যাড করে দেব। ওকে, ঠিক আছে। সামান্য তেল দিচ্ছি। রেসিপিটা কিন্তু ইউনিক প্লাস হেলদি। অবশ্যই। এখানে কি ভেজিটেবল তোমার ইচ্ছে মতো কোনো কিছু ইউজ করা যাবে? কেউ যদি চান যে অন্য কোনো কিছু, যদি নিজের রুচি অনুযায়ী, যদিও অথেন্টিক রেসিপি করছো তুমি। এখন যেটা হচ্ছে অনেক সময় হাতের কাছে অনেক ভেজিটেবলস পাওয়া যায় না, তো যে কোনো ধরনের কালারফুল ভেজিটেবলস যে কেউ ইউজ করতে পারে, এটা ম্যাটার করবে না। বাট যেহেতু রমজানের কথা বলছি, নিউট্রিশন ভ্যালুটা মেনটেন করার ব্যাপারটা আছে, তো যে কেউ যে কারো পছন্দ অনুযায়ী ভেজিটেবলস ইউজ করতে পারে, এটা তো কোনো সমস্যা না। আচ্ছা, এবং এখানে যে সমস্ত তুমি সবজিগুলো নিয়েছো সেগুলো সব কালারফুল, মানে এবং হেলথ বেনিফিটস এগুলোর অনেক। জি অবশ্যই। আর যখন হচ্ছে এটা সার্ভ করবো আমরা, এই কালারফুল ভেজিটেবলের জন্য কিন্তু দেখতেও অনেক ভালো লাগে। তো একটা ব্যাপার আছে না যে আগে দেখার শোভা তারপরে খাওয়া, সেটাই, সেই ব্যাপারটা আগে দর্শন ধরে তারপর কোন বিষয়। এক্স্যাক্টলি। সবটা সতে আমার হয়ে গিয়েছে, আমি বার্নারটা অফ করে দিচ্ছি এবং চালটা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আচ্ছা, ঠিক আছে। সো আমার রাইসগুলো দেখে মনে হচ্ছে যে একদম লং গ্রেইন রাইসের মতো মনে হচ্ছে, খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। এবং আপু আমাদের রাইসটাও হয়ে গিয়েছে। এখন এই ক্ষেত্রে এই পর্যায়ে আমি যেটা করব, সতে করে রেখেছিলাম যে ভেজিটেবলটা, সেটা এটাতে অ্যাড করে দিব। ওকে, ওয়াও, ভেরি কালারফুল। একটু ভালো করে নেড়ে দিব। রেসিপিটা দেখতে যে কি আকর্ষণীয় হয়েছে, মানে এরকম একটা রেসিপি তৈরি করে যদি সেহরি টেবিলে কেউ দেয় তাহলে কিন্তু মানে সবাই খুশি হয়ে যাবে। আমার মনে হয় এখন যেহেতু আমাদের রমজানের তোমার রোজার ইফতারটা হয় সন্ধ্যার দিকে, কেউ কিন্তু চাইলে ইফতারের মানে খেজুর কিংবা শরবত খেয়ে কিন্তু এটা একদমই ডিনারেও খেয়ে ফেলতে পারবে।
এবং অনেক সময় হচ্ছে আমরা কিন্তু প্রচুর ভাজাভুজি খাই। হ্যাঁ। তো ওই ভাজাভুজির জিনিসটা কমিয়ে যদি একটু হেলদি কিছু খাই, সুস্থতার ব্যাপারটা নিশ্চিত করা যায়। সেটাই। এবং সারাদিন রোজা রাখার পরে মানুষ তো ধরো ইফতার আগে একটু টায়ার্ড হয়ে যায়, তো এরকম একটা রেসিপি যে একবারে করে সার্ভ করে ফেললাম, অনেকগুলো আইটেমের দরকার নেই, একটা ডিশেই আমি সব মানে টেস্ট প্লাস নিউট্রিশন সব আমি পেয়ে যাচ্ছি। এক্স্যাক্টলি। তপটা আমার হয়ে গিয়েছে, এবার আমি এটা সার্ভ করব। ওকে, আমি তোমাকে সার্ভিং ডিশ দিচ্ছি। আর আমাদের এই সার্ভিং ডিশ গুলো কিন্তু একদম ক্লিন করা আছে, আমাদের যে ডিউ মিসেস ক্লিন দিয়ে একদম ক্লিন করা। থ্যাংক ইউ। ওয়েলকাম। যেহেতু এটা দেখতেই একটা কালারফুল টাইপের একটা রাইস, তো আমি এটাতে আলাদা করে এক্সট্রিম লেভেলের গার্নিশিংটা করব না। আসলে আমার মনে হয় কোনো দরকার নাই। জাস্ট সাইডে সিম্পল একটু লেমন স্লাইস দিয়ে দিচ্ছি। And my dish is ready. Wow, excellent. So here is my Jollof rice in Nigerian style. Okay, Jollof rice in Nigerian style, মানে কালার এবং স্মেল যদিও আমি এখন নিতে পারবো না, ইফতারের পরে আমাকে এটা টেস্ট করতে হবে। সো এটা খুবই লোভনীয় একটা রেসিপি। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এরকম এত কম সময় যে এত সুন্দর একটা রেসিপি করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আর ধন্যবাদ হাড়ির গল্পকে আমাকে এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। দর্শক, আলভির এই জলফ রাইসটা যদি আপনারা বাসায় ট্রাই করতে চান, সেহরি কিংবা ইফতারে খেতে চান, তাহলে কিন্তু এই রেসিপিটি বাসায় একবার বানিয়ে খাবেন। আর আমাদের কাছে যদি এমন আরো ইউনিক এবং মজাদার রেসিপি দেখতে চান, তাহলে চোখ রাখুন আমাদের হাড়ির গল্পে। আগামী পর্বে আবারও দেখা হবে আপনাদের সাথে ডিউ মিসেস ক্লিন প্রেজেন্টস হাড়ির গল্প অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।